আসসালামু আলাইকুম। আজকে কিছু আপনাদেরকে বলতে চাই যে আপনার এই যে গাজা আর ইসরায়েলের সম্বন্ধে। এই যে গাজার উপর যে হামলাগুলা হইতাছে, ইসরায়েলে যে হামলাগুলা করতেছে গাজারে, তাহলে এইগুলা দেখেন। এখন এই আজকে এক এক থেকে 1.5 বছরের ভিতর আপনার না হইলেও এই 70,000 মানুষ মারা গেছে, আরো 2 থেকে 3 লক্ষ মানুষ আহত হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে মানুষগুলার যে মারতাছে, এগুলা কি মুসলিম রাষ্ট্রগুলা দেখে না? যে তারা কি এগিয়ে আসতে পারে না? তাহলে তারা কিন্তু ওই যে আপনার ইরান কিন্তু এটার প্রতিবাদ করতেছে। ঠিক আছে, ইরান কিন্তু এটা প্রতিবাদ করতেছে, এটা চাইতেছে ইসরায়েল যাতে হামলা না করে, ইরানের উপর সেই ব্যবস্থা নিতেছে। কিন্তু আরো যে মুসলিম কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন আপনার সৌদি আরব, হুম, তারপরে আরো কিছু কিছু দেশ আছে মুসলিম রাষ্ট্রগুলো, এরা কিন্তু দেখতেছে না। ঠিক আছে, আপনার মুসলমান রাষ্ট্রে একমাত্র মেন রাষ্ট্র হয়েছে গিয়ে আপনার সৌদি আরব। সেই সৌদি আরবে যদি মনে করেন এই ইসরায়েলের সাথে মিল দেয়, আমেরিকার সাথে মিল দেয়, ঠিক আছে, তাহলে এখানে গাজা কিভাবে রক্ষা হবে বলেন? তাহলে তলে তলে তারা ইসরায়েলের সাথে মিলতেছে, আমেরিকার সাথে মিলতেছে, খ্রিস্টান বিধর্মী, তাহলে বিধর্মীর সাথে সহযোগিতা করতেছে তারা, বন্ধুত্বের হাত বাড়াইতেছে, অথচ মুসলিম রাষ্ট্রের মুসলিম মানুষ, মুসলমান গাজার মানুষ সব মেরে ফেলাইতেছে। এগুলো চোখে দেখে না। হ্যাঁ, তাহলে আমি তো মনে করি এই ইসরায়েল যে এই নাশকতা চালাইতেছে, এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। মুসলিম রাষ্ট্রের সব একত্রিত হইয়া যদি তারে অ্যাটাক করে, আমার মনে হয় ইসরায়েল পারবে না। ঠিক আছে, কিন্তু ইসরায়েলের সাথে আছে আমেরিকা। ঠিক আছে, আমেরিকা হচ্ছে গিয়া আপনার আমেরিকার গাড়ি বানাইছে ইসরায়েল। ঠিক আছে, তাহলে আমেরিকার গাড়ি ইসরায়েল, আমেরিকার গাড়ি হইয়া তারা পুরা মুসলিম পৃথিবীর থেকে শেষ করে দিতে। ঠিক আছে, তাহলে এইটা তো একবার চোখের দেখা পরিষ্কার, একটা যে কেউ বুঝবো যে আমেরিকা ইসরায়েলের দিয়ে কাজ করাইতেছে। ঠিক আছে, মুসলমান রাষ্ট্র সব শেষ করে দিবে চাইতেছে, তারা চাইতেছে এই পৃথিবীতে তারা রাজত্ব করবো। ঠিক আছে, এটা পুরা ইহুদি রাষ্ট্র হয়ে যাবো, খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবো। তাইলে আমরা মুসলমান, আমরা তো কারো ধর্ম নিয়ে কোনো কিছু করি না। ঠিক আছে, তাইলে আমরা তো চাই সবাই শান্তিতে থাকি, সব ধর্মের মানুষ শান্তিতে থাকি, শান্তিতে বসবাস করি। এখন ঘটনা হয়েছে আপনার এই আমেরিকা হয়েছে গিয়া এই তাদের মেন ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা। ঠিক আছে, তাদের মেন ব্যবসাটা হচ্ছে অস্ত্র ব্যবসা, সেই অস্ত্র বেচেই তারা খায়। ঠিক আছে, তাদের চলাফেরা সব কিছু অস্ত্র দিয়ে। সেই অস্ত্রের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো তাদের দেশ চলবো না। ঠিক আছে, তাহলে তারা সবসময় চায় অস্ত্র ব্যবসাটা চাঙ্গা রাখার জন্য। ঠিক আছে, প্রতিটা রাষ্ট্রে, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিয়ে তারা অস্ত্র সমানে অস্ত্র বিক্রি করতে চায়। ঠিক আছে, অস্ত্র বিক্রি করে তাদের দেশ জাঁকজমক রাখতে চায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো মনে করেন আমরা এই এই আপনার মুসলিম রাষ্ট্রগুলো কি বুঝে না যে আমেরিকা যে প্রতিটা রাষ্ট্রের সাথে যুদ্ধ বাজাই দিতেছে? ঠিক আছে, তাহলে এই আপনার ইসরায়েলে ঘাঁটি বানায়া আমেরিকা, আমেরিকা ইসরায়েলে ঘাঁটি বানায়া এখন সব রাষ্ট্রের উপর হামলা চালাইতেছে। ঠিক আছে, আমেরিকা তো সরাসরি হামলা করে না, কিন্তু সে করতেছে কি, ওই ইসরায়েলের দিয়ে করাইতেছে সব। হ্যাঁ, নাও, যত বোমা লাগে, যত সহায়তা লাগে নাও, হ্যাঁ, তুমি খালি মারো। মুসলিম রাষ্ট্র যেটি আছে বাইসা বাইসা মারো। আর আমেরিকা চাইতেছে যে আমরা খালি অস্ত্র বেচমু, অস্ত্র বেচমু, বেচতে 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 যখন ওই রাষ্ট্র একবারে আর থাকবো না ভাব, তখন আমরা কোনো থামো। ঠিক আছে, তাহলে এখন দেখেন গাজার অবস্থাটা কি, এই আপনার ইসরায়েলের অবস্থাটা কি হয়েছে। ইসরায়েলে মনে করেন হামলা করতে করতে সহায়তা, ওই আমেরিকার থেকে সহায়তা আনতে আনতে আনতে, ঋণ আনতে আনতে, তাহলে এখন কি হয়েছে, এমন ঋণের বোঝা হয়েছে। এখন যদি ইসরায়েল দেশ যদিও থাকে, তাহলে এই ঋণ, আমেরিকার ঋণ শোধ করতে মনে করেন না হইলেও 300 বছর লাগবে। ঠিক আছে, 300 বছর লাগবে যদি এই আমেরিকার ঋণ শোধ করতে যায় ইসরায়েল। আর যদি ইসরায়েল কোনো রাষ্ট্রই না থাকে, তাহলে তো আর আমেরিকার টাকায় যে এত সহায়তা দিল, অস্ত্র বোমা টোমা দিল, এগুলো সব মায়ের। ঠিক আছে, তাহলে আমেরিকা চাইবো যে একবারে ইসরায়েল জানি একবার শেষ না হয়ে যায়। ঠিক আছে, ওই যুদ্ধ করতে করতে, সহায়তা আমার কাছে নিতে নিতে, ঋণ নিতে নিতে, অস্ত্র বোমা দিতে দিতে, যখন শেষ পর্যায়ে অল্প একটু যখন আর পারবো না, তখন তার এরকম থামো। ঠিক আছে, আর যুদ্ধের দরকার নাই, তোমরা এখন মীমাংসা করো, তোমরা এখন এই ইয়ের মধ্যে আসো, মিলের মধ্যে আসো। ঠিক আছে, তোমরা এখন যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ যদি বন্ধ না করো, তাহলে আমি কিন্তু এটা খুব খারাপই হইব। ঠিক আছে, তাইলে এখন আমেরিকা দেখতেছে যে না, ইসরায়েল তো আর পারতেছে না, আমরা তো অনেক ঋণ পাতি দিয়ে লিছি, এখন তো চতুর্দিক দিয়ে মুসলমানরা একবার ঘিরা ধরছে। হ্যাঁ, কেন ইরানের সাথে এখন বর্তমানে রাশিয়া আছে, চীন আছে, তারপরে
তুরস্ক আছে, তারপরে আপনার গিয়া লেবানন আছে, ইরান আছে, হ্যাঁ, তারপরে হুতিরা আছে, ঠিক আছে। তাহলে এই যে সব রাষ্ট্রগুলো এক হয়ে গেছে, আগে তো এক ছিল না, এখন এখন সবাই দেখতেছে যে আজকে এখন তো খ্রিস্টান রাষ্ট্র আমেরিকার ইসরায়েল তো আঙ্গ মুসলিম রাষ্ট্র সব নিয়ে যাবো গা, ঠিক আছে। লেবানন নিয়ে যাবো গা, গাজা নিয়ে যাবো গা, তারপরে আপনার ইরান নিতে চাইতেছে, ইরানও হামলা করতে চাইতেছে, তারপরে প্রতিটা রাষ্ট্রের উপরে, হ্যাঁ, তুরস্ক দেখতেছে যে আমগো উপরে হামলা হইব, ঠিক আছে। এখন সব কিছু মিলে দেখতেছে যে আমগো উপর তো একটা বিশাল একটা চাপ আসবে, তাহলে আমরা অথচ মুসলিম রাষ্ট্র সব এক হয়ে যায়, এক হইয়া আমরা কি করি, একত্রিত হইয়া আমরা ইসরায়েলকে অ্যাটাক করি, ঠিক আছে। তাহলে ইসরায়েল পারবো না, আসলে এইটাই তো ঠিক, ঠিক আছে। সব মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হইয়া যদি তারা ইসরায়েলকে অ্যাটাক করে, আমার তো মনে হয় এক দিনও লাগবো না, ঠিক আছে, ইসরায়েলের শেষ করা, ঠিক আছে। ইসরায়েলের কোনো মানচিত্রই থাকবো না আমার মনে হয়। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলো তো এই যে জোর দিয়ে আগে বাড়তেছে না, ঠিক আছে, তারা অ্যাটাক করতেছে না, খালি কর্ম 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 করতে 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 মুসলমান সব মারা যাইতেছে, ঠিক আছে। তাহলে এইভাবে এই কর্ম কর্ম করতে করতে যে দেখেন গাজার কত কত হাজার হাজার মানুষ মারা গেল, হ্যাঁ। তাহলে এইভাবে কি চলে এখন, এখন পুরা বিশ্বটা পৃথিবীটা হয়ে গেছে গা একটা অস্ত্রর জমজমক ব্যবসা, ঠিক আছে। এখন প্রতিটা রাষ্ট্রে চাইতেছে যে বড় বড় রাষ্ট্রগুলা, উন্নত রাষ্ট্রগুলা এরা চাইতেছে আমরা অস্ত্রের ব্যবসা করবো, হ্যাঁ। এখন পৃথিবীতে মেন হয়েছে, এখন মেন ব্যবসা জামজমক ব্যবসা হচ্ছে একমাত্র অস্ত্র ব্যবসা, অস্ত্রের মতো ব্যবসা আর পৃথিবীতে কোনো ব্যবসা নাই, ঠিক আছে। এখন তারা এই ব্যবসাটাই ধরে রাখতেছে, মানুষ মরে মরুক, কিন্তু আমার অস্ত্রের ব্যবসা চাই, ঠিক আছে, মারো, সব মেয়েরা সাবা করে আনলাম, ঠিক আছে, কিন্তু অস্ত্র ব্যবসা টিকে রাখতে হবে। এই জন্য দেখেন না, রাশিয়ারা অস্ত্র বানায় বানায় বিক্রি করতেছে, চীনারা অস্ত্র বানায় বানায় বিক্রি করতেছে, হ্যাঁ, তারপরে আমেরিকা, এ, ইসরায়েল। এখন তো মনে করেন যদি অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে সবচেয়ে সমস্যা হবে আপনার আমেরিকার, ঠিক আছে। কেননা আমেরিকা একমাত্র ওই অস্ত্রের উপরে নির্ভরশীল, ঠিক আছে, অস্ত্র বেচাকিনি করে তারা খায় চলে, তাদের আর কোনো ব্যবসা নাই, ঠিক আছে। এই জন্যই তারা চায় আমরা প্রতিটা দেশের সাথে সাথে যুদ্ধ বাজাই দেবো, এক যুদ্ধ শেষ না হইতে আরেক যুদ্ধ, আরেক যুদ্ধ শেষ না হইতে আরেক যুদ্ধ, ঠিক আছে। তারা চাই এই যুদ্ধটা, কিন্তু এইভাবে যুদ্ধ যদি চলতে থাকে তাহলে পৃথিবীর তো অল্প দিনই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই বোমার কারণে, যুদ্ধর কারণে, মিসাইলের কারণে, ঠিক আছে, এইভাবে পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে বসতে একমাত্র মিসাইল, বোমা টোমা, এই সমস্তর কারণে, ঠিক আছে। এই পৃথিবী আর বেশি দিন থাকবে না, ঠিক আছে, পৃথিবী ধ্বংসর শেষ প্রান্তে এসে গেছে, পৃথিবী আর থাকবে না, পৃথিবী শেষ। কেননা যেভাবে পারমাণবিক বোমাগুলো বানাইছে, যেভাবে মিসাইলগুলো বানাইতেছে, ঠিক আছে, এখন তো এই ইরান তো ইরানের দেশ বাঁচানোর জন্য তারা এখন, আগে তো এত মিসাইল ছিল না, ইরানের দেশ বাঁচানোর জন্য এখন নিজেরা আত্মরক্ষার জন্য তারা মিসাইল বানাইছে, বড় বড় মিসাইল বানাইছে। এখন পৃথিবীতে সবচেয়ে সব রাষ্ট্রে এখন মোটামুটি ইহুদিরা ভয় পায় ইরানরে, ঠিক আছে, ইরানরে তারা এত ভয় পায়, সেজন্য ইরানের কাছে উন্নত উন্নত আপনার মিসাইল আছে, ঠিক আছে। তারা এক জায়গায় বসে থেকে তারা আরেক রাষ্ট্রে মারতে পারে, ঠিক আছে। কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু আপনার আমেরিকা এখনো করতে পারে নাই, ঠিক আছে। তারপর ইরান, আপনার ইসরায়েলও এগুলা এখনো করতে পারে নাই, যে মিসাইলগুলো ইরানে করছে, ঠিক আছে। ইরানের এমন ভয়াবহ মিসাইলগুলো আছে, তারা নিজের দেশ থেকেই মারবো, একবারে মনে করেন আমেরিকার ঘাঁটিতে যেয়ে পড়বো, ঠিক আছে, একবারে আমেরিকার শহরে যেয়ে পড়বো, ঠিক আছে। ইরানের থেকে পয়সা তারা একবার অল বিশ্বের প্রতিটা রাষ্ট্রে ইরানের মিসাইল চলে যাব, এমন ইরানের মিসাইলের পাওয়ার, ঠিক আছে। এখন অল বিশ্বে এই যে নেটো নেটো বলেন, নেটো যে জোট, এখন নেটোরাও ভয় পাইতেছে যে ইরান এত ক্ষমতাশালী হয়ে গেছে অস্ত্র দিক দিয়ে, ঠিক আছে। ইরানরে এখন বর্তমানে বিশ্বের সবাই এখন তাদের নিয়ে ভাবে, ঠিক আছে, ইরানরে নিয়ে। ইরানের ব্যাপারে কিছু করতে গেলে আগে 7বার ভাইবা নেয় যে ইরানরে কি, এই ইরানের ব্যাপারে যে একটা কথা বলবো, ঠিক আছে। ইরান এখন এত শক্তিশালী হয়ে গেছে। তাহলে যাই হোক, আমি বলি যে গাজারে বাঁচান, ফিলিস্তিনিরে বাঁচান, ঠিক আছে। এদের সাধারণ মানুষ, এরা খাইতে পাইতেছে না 2 বেলা, ঠিক আছে, এরা খুব কষ্টে জীবনযাপন করতেছে, এরা এরা একবেলা খাইতে পাইতেছে না, ঠিক আছে, একটু খাবারের জন্য তারা অনেক চিকরা ভাগরা করছে, অনেক কান্দাকাটি করতেছে। কিন্তু এগুলো আপনারা যদি দেখেন, একবারে এত কষ্ট, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তাদের এই কষ্টের কথা মনে করে একটু আপনারা সবাই ইসরায়েলের পণ্যগুলো আপনারা কিনা বন্ধ করবেন, ঠিক আছে। ইসরায়েলের কোনো জিনিস কিনবেন না, ওই ইসরায়েলের জিনিস পণ্য বিক্রি করে কিন্তু তারা যুদ্ধ করে, ঠিক আছে। অতএব আপনারা ইসরায়েলের কোনো পণ্য কিনবেন না, বেচাকিনি